নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব মাতা শীতলার ষষ্ঠী ব্রত ও মাহাত্ম্য কথা। তার শীতলা দেবীর ষষ্ঠী ব্রত কথা বহু প্রাচীনকালের কথা। এক ব্রাহ্মণ দম্পতির 7 পুত্র ছিল। তিনি সব পুত্রকেই বিবাহ করিয়ে দিলেন, কিন্তু তার 7 পুত্রেই নিঃসন্তান ছিল। কারো ঘরে কোনো সন্তান হচ্ছিল না। তখন ওই ব্রাহ্মণী তার 7 পুত্রবধূকে মাতা শীতলার ষষ্ঠী ব্রত পালন করতে বললেন। আর চমকপ্রদভাবে দেবীর কৃপায় তার 7 পুত্রের ঘরে সন্তান জন্ম নিল। এইভাবে ভক্তিভরে প্রতি বছর তারা সবাই মিলে এই ব্রত পালন করতে লাগলেন। একবার ব্রাহ্মণী এই ষষ্ঠী পূজার দিন ভুল করে গরম জলে স্নান করলেন এবং গরম গরম খাবার খেলেন। আর এই দেখে তার 7 পুত্রবধূও গরম গরম খাবার ভুল করে খেয়ে নিলেন। আর তাতেই ব্রাহ্মণীর স্বামী ও তার 7 পুত্র সকলেই প্রাণ হারালেন। একসাথে সবার মৃত্যু হওয়াতে ব্রাহ্মণী পাগলের মতন হয়ে গিয়ে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। সেখানে তিনি এক বৃদ্ধ রমণীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। ব্রাহ্মণী দেখলেন ওই বৃদ্ধা জ্বরে কাতর হয়ে পড়ে আছেন। তিনি তাকে জিজ্ঞেস করাতে জানতে পারলেন তিনি আর কেউই নয়, স্বয়ং মা শীতলা। তখন দেবী ব্রাহ্মণীকে নির্দেশ দিলেন এখনই একটি মাটির পাত্রে দই নিয়ে আসতে। আর তাই ব্রাহ্মণী মাতার কথা মতো মাটির পাত্রে দই এনে দিলেন। আর তখন দেবী বললেন এই দই তার সারা গায়ে লেপন করে দিতে। ব্রাহ্মণীও সেই কথা মতন ওই বৃদ্ধার সারা গায়ে সেই দই লেপন করে দিলেন। তখন খুবই দ্রুত ওই বৃদ্ধা মাতা শীতলা সুস্থ হয়ে গেল। তখন ব্রাহ্মণী তার ভুল বুঝতে পেরে মাতা শীতলার কাছে ক্ষমা চাইলেন। আর তিনি দেবীর কাছে তার স্বামী ও পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন। তখন দেবী বেঁচে যাওয়া খানিকটা দই নিয়ে ওই ব্রাহ্মণীকে বললেন এই দই তাদের স্বামী ও পুত্রের কপালে ছোঁয়াতে, এতে তারা আবার প্রাণ ফিরে পাবে। সেই মতো ব্রাহ্মণী গৃহে ফিরে এসে তার স্বামী ও তার 7 পুত্রের কপালে সেই দই ছুঁইয়ে দিলেন। আর চমকপ্রদভাবে তার স্বামী ও 7 পুত্র প্রাণ ফিরে পেল এবং তিনি যে ভুল করেছিলেন সেই ভুলও তিনি সম্পূর্ণরূপে বুঝতে পারলেন। এটাই হলো মা শীতলার ষষ্ঠী ব্রত কথা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।